মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, কাঁচা আমের চাটনি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, হাফ চা চামচ। পাঁচফোড়ন নেড়ে চেড়ে ভেজে নেব। যে কোনো চাটনি আচারে পাঁচফোড়ন দিলে টেস্টটা ভালো আসে। এবার দিয়ে দেবো আম। আমি এরকম সাইজ করে পরিষ্কার করে কেটে ধুয়ে আমগুলো নিয়েছি। এবার দিয়ে দেবো, নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেবো সামান্য শুকনো মরিচের গুঁড়া। এতে করে টেস্টটা ভালো আসবে, টক ঝাল মিষ্টি। আপনারা আমের পরিমাণ বুঝে কম বেশি করে ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দেবো এখানে চিনি নিয়েছি, মিষ্টির জন্য চিনি। এবার আমের সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। আমগুলো সিদ্ধর জন্য হালকা একটু জল দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে চেড়ে কষে নেব। এভাবে 2-3 মিনিট আমি রান্না করে নেব। আমি এখন আমটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঢাকনা তুলে দেখে নেব। নেড়ে চেড়ে দেখবো আমগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি 3-4 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া। এখানে আমি আগে থেকে পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম, দিয়ে দিলাম হাফ চা চামচ। এতে করে চাটনির ফ্লেভার ভালো আসবে। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এরকম গরমে আমের চাটনি দুপুরে খাবারের পরে খেলে অনেক ভালো লাগে, শরীরও ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন এরকম করে তৈরি করে খেতে। খেয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে। এরকম গরমে কাঁচা আমের চাটনি অনেক টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। এখন আম শেষ হচ্ছে, আপনারাও একবার ট্রাই করবেন এরকম প্রসেসে। সত্যি অসাধারণ একটি খাবার, আর মুখে রুচি আসে, ভালো লাগে খেতে। আমার চাটনি রেডি হয়েছে পরিবেশন করার জন্য। এখন পরিবেশন করা যাবে এটা। দেখুন কি সুন্দর কালার এসেছে। এরকম আরও কি ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।